যুদ্ধবিধ্বস্ত গাজার যেসব এলাকা থেকে ইসরায়েলি সেনারা চলে গেছে সেখানে নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার জন্য নতুন করে ৭,০০০ যোদ্ধা নামাচ্ছে ফিলিস্তিনি গোষ্ঠী। এসব এলাকায় সামরিক অভিজ্ঞতা সম্পন্ন ৫ জন নতুন গভর্নরও নিয়োগ করেছে তারা, এ খবর জানিয়েছে বিবিসি। নিজ যোদ্ধাদের উদ্দেশ্যে ফিলিস্তিনি গোষ্ঠী এক বার্তায় বলেছে, জাতীয় ও ধর্মীয় দায়িত্ব পালনের আহ্বানে সাড়া দিতে গাজাকে অপরাধী ও ইসরায়েলের সহযোগীদের থেকে মুক্ত করতে আমরা একটি সাধারণ সংহতি ঘোষণা করেছি। আপনি আপনার দাপ্তরিক কোড ব্যবহার করে অবশ্যই ২৪ ঘণ্টার মধ্যে নির্ধারিত স্থানে আপনার উপস্থিতি জানান দিবেন। বিবিসি জানিয়েছে, ইতোমধ্যে ফিলিস্তিনি গোষ্ঠীর সশস্ত্র ইউনিটগুলো বেশ কয়েকটি জেলায় মোতায়েন করা হয়েছে। তাদের মধ্যে কিছু সদস্য আছেন বেসামরিক পোশাকে, আর অন্যরা গাজার পুলিশের নীল উর্দিতে। যুদ্ধ কোনোভাবে শেষ হলে কে ভূখণ্ডটি শাসন করবে তা নিয়ে বাড়তে থাকা অনিশ্চয়তার মধ্যে ফিলিস্তিনি গোষ্ঠীর এই সংহতকরণ ব্যাপকভাবে প্রত্যাশিত ছিল বলেও জানিয়েছে বিবিসি। ফিলিস্তিনি গোষ্ঠীর এই তৎপরতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার দ্বিতীয় পর্ব জটিল করে তুলতে পারে, কারণ দ্বিতীয় পর্বে ফিলিস্তিনি গোষ্ঠীকে নিরস্ত্রীকরণের কথা বলা হয়েছে, কিন্তু ফিলিস্তিনি গোষ্ঠী তাদের সক্রিয় উপস্থিতির মাধ্যমে জানান দিচ্ছে তারা অস্ত্র সমর্পণ করবেন না, বরং তারা আবারও গাজা নিয়ন্ত্রণ করবে। এদিকে গাজায় যৌথ টাস্কফোর্সের অংশ হিসেবে সেনা মোতায়েনের ইঙ্গিত দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে দেশটির সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার গাজা সফর শেষে বলেছেন, সংঘাত পরবর্তী স্থিতিশীলতার জন্য সেন্টকমের নেতৃত্বে একটি সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার গঠন করা হতে পারে, তবে ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না। তবে গাজায় ফিলিস্তিনি গোষ্ঠীর নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনের ব্যাপারে বিদেশে থাকা তাদের একজন কর্মকর্তা সরাসরি মন্তব্য করতে রাজি না হলেও তিনি বিবিসিকে বলেছেন, তারা গাজাকে চোর ও ইসরায়েল সমর্থিত গোষ্ঠীগুলোর করুণার ওপর ছেড়ে দেবে না। তাদের অস্ত্রগুলো বৈধ, সেগুলো দখলদারিত্ব প্রতিরোধ করার জন্য, এবং যত দীর্ঘ সময় দখলদারিত্ব অব্যাহত থাকবে সেই অস্ত্রগুলোও থাকবে।